দেব কেন বেস্ট? বাংলা ইন্ডাস্ট্রিতে নতুনত্ব কিছু ট্রাই করার ক্ষমতা কিন্তু দেবের মধ্যেই রয়েছে। এই যে রঘু ডাকাতের একটা ফার্স্ট লুক পোস্টার এবং বিহাইন্ড দ্য সিনসের মাধ্যমে একটা দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে একটা হাইপ প্রথমেই ক্রিয়েট করে দেওয়া, দ্যাটস আ দেব। মানে দেব পারেন, যে জানেন যে তার বাংলায় একটা ক্রিয়েটেড অডিয়েন্স হয়ে গেছে এবং সেই অডিয়েন্সকে কীভাবে হুক করতে হবে। এবং যখন থেকে সিনেমার অ্যানাউন্সমেন্ট, পোস্টার বা যখন থেকে শুটিং স্টার্ট হচ্ছে সেই সময় থেকেই একটা হাইপ ক্রিয়েট করে দাও, যাতে পরবর্তীতে সেই হোল্ডটা মেনটেন থাকে। যেটা আমরা কিন্তু খাদানের ক্ষেত্রেও দেখেছি, প্রতিটা ক্যারেক্টারের আলাদা আলাদা পোস্টার বেরিয়েছে, যাতে প্রতিটা ক্যারেক্টারকে আমরা ইন্ট্রোডিউসড হয়ে যাই তাদের সাথে এবং তাদের নাম আমরা জানি অলরেডি। এবং এই রঘু ডাকাতের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। দেব নিজে একজন প্রডিউসার এবং সেই ক্ষেত্রে তার মধ্যে একটা ক্রিয়েটিভ জিনিস সবসময় কাজ করে। সেই কারণেই তার এই নিত্য নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা কিন্তু দেখতে সত্যিই ভালো উপভোগ করেছি। এবং এই পোস্টারটা নিয়ে আবার কথা বললে, পোস্টারের যে তার রিয়াকশান বা ধনুক ধরার ধরন থেকে বোঝা যাচ্ছে সে একটা হিরোইস্টিক এবার পোস্টার নিয়েছে, যেটা কিন্তু আগেরবার শুধু আইটা ছিল এবং সেই এক্সপ্রেশনটা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছিল যে একটা রাগ বা একটা ভিলেনিস্টিক ব্যাপার, মানে ভিলেনের সাথে কিছু হবে বা সে ভিলেন, এমন পোস্টার বেরিয়েছে। এবার এই পোস্টারটাই কিন্তু সেই যে হিরো বা একটা নায়ক সুলভ ব্যাপার রয়েছে এই পোস্টারটার মধ্যে, যে বোঝা যাচ্ছে হ্যাঁ আমি লিড করছি। এবার আমি এরপর এক্সপেক্ট করব যাতে ফার্স্ট লুক বা এরপর বিভিন্ন যদি কোনো পোস্টার বা কোনো ঈদের মধ্যে, ঈদের যখন কিছু যদি রিভিল করা হয় সেটা যেন অনির্বাণের দ্বারা কিছু হয়। অনির্বাণকে কিন্তু আমরা এখানে আরও এক্সাইটেড হয়ে রয়েছে অনির্বাণকে দেখার জন্য। তো দেখা যাক। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।